হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকেরটা ঠিক ব্লগ না, আজকে একটা খুব হেল্পফুল ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি, টেক ভিডিও। কারণ অনেক বন্ধুরা এই সমস্যাটা ফিল করছে, আর এমনকি আমিও করেছি। তা এই সমস্যাটার সমাধান করতে পেরেছি বলে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের একটু হেল্প হয়। আর তোমাদের যদি হেল্প হয় তো তোমরা অন্য বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই প্রবলেমের মধ্যে চলছে, তো মানে প্রবলেমটায় পড়েছে আর কি। তো মানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা যারা লাইভ করি, মানে আমাদের যাদের মনি চ্যানেল হয়ে গেছে, যারা লাইভ করি হরিজেন্টালভাবে, যেটা লাইভ করি মানে আরভাবে, লম্বাভাবে লাইভ করলে কি হয়, যদি ইংলিশের লেখাগুলো আসে তাহলে নিচে সেটিংয়ের অপশান আছে, সেটিংয়ের অপশানটা অটো করা থাকে, সেটা অফ করে দিলেই লেখাগুলো বাংলায় হয়ে যায়। কিন্তু হরিজেন্টালভাবে যখন করি, হ্যাঁ, তখন কিন্তু কোনো ওখানে অপশান নেই, সেটিংয়ের কোনো অপশান নেই, কোনো রকমভাবে ওটাকে ইংলিশ থেকে বাংলায় করা যায় না। তো খুবই প্রবলেমে পড়তে হয়, মানে সবার পক্ষে তো সম্ভব নয় এত ইংলিশ পড়া, আর অনেক উল্টোপাল্টা কমেন্টও হয়ে যায়। তো সেইটা কিন্তু ঠিক করতে হবে ক্রোম থেকে। যখন আমরা লাইভটা মানে করব আর কি, মনিটাইজেশনটা অন করি, অ্যাড সেট করি, যেখান থেকে ক্রোম থেকে অ্যাড সেট করি, ওখানেই অপশান আছে, ওখান থেকে কিন্তু তোমাদের ইংলিশ ভার্সানটা ওইটা বন্ধ করতে হবে। আর প্রত্যেকবার মানে যতবার তুমি লাইভ করবে ততবারই ওখানে গিয়ে বন্ধ করে তারপর তোমাকে লাইভ চালাতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো বোঝা গেল বন্ধুরা। চলো তা ক্রমে কোথায় ওই অপশানটা আছে, কিভাবে করবে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই একটা ভিডিওতে তোমরা দুটো ভিডিও পেয়ে গেলে একসাথে। যারা হরিজেন্টালভাবে লাইভ করতে জানো না, মানে আরভাবে লাইভ করতে জানো না, মানে ঢুকলেই অ্যাড পায় যেটাতে, সেইভাবে যারা লাইভ করতে জানো না, তো আমি পুরো লাইভটা প্রথম থেকে কিভাবে সেট করবে, শিডিউল করবে, আমি পুরো লাইভটা দেখিয়েছি কিভাবে করবে। তা আশা করছি ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে। তো দেখতে থাকো কিভাবে লাইভ শিডিউল করবে, কিভাবে ক্রোম থেকে ইংলিশ ভার্সানটা বাংলায় করবে, পুরোটা দেখিয়ে দিচ্ছি হরিজেন্টালভাবে লাইভে কি করে হয়। আর লম্বাভাবে লাইভ করলে তো ওটা সেটিং তো আছেই নিচে, ওখানে অফ করলে হয়ে যায়। তো চলো দেখতে থাকো। তো চলো ফার্স্টে ইউটিউবটা খুলে নিই। ফার্স্টে ইউটিউবে আমাকে, না তার আগে আমি এখানে এই যে ব্লুটুথের পাশে যে রোটেট অপশানটা সেইটা অন করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, যখন আমরা হরিজেন্টালভাবে লাইভ করব তখন আমাদের ফোনটা ঘুরিয়ে করতে হবে, মানে আরভাবে রেখে করতে হবে। তো দেখো ফার্স্টে প্লাস চিহ্ন দিয়ে লাইভ অপশানটা খুললাম। এবার এইখানে এই দেখো হরিজেন্টাল লেখাই আছে, এই যে হরিজেন্টাল করে ফেললাম, ওইটা ক্লিক করলে হরিজেন্টাল হয়ে যাবে। তারপরে নিচে দেখো পেন্সিল আইকনের মতো চিহ্ন আছে, ওটা এডিটের চিহ্ন, ওটাতে ক্লিক করলাম। এখানে চলে এলো টাইটেলে আমি যে লেখাটা আছে ওটা কেটে দিলাম। এখানে আমি একটা সুন্দর কথা লিখে দেব, তোমরা তোমাদের মতো সুন্দরভাবে লিখো। আমি লিখবো চলে এসো বন্ধুরা গল্প করি। ঠিক আছে, খুব সামান্য মানে এরকম লিখে দিলাম। অনেকে অনেক রকম হেডিং লেখে, আর এখন তো অনেকে লাইভে থাম্বনেল বানিয়ে লাইভ করে, ভালো লাগে দেখতে সেগুলো। তো আমি এইটুকু লিখলাম। এবার এটা লিখে নিয়ে এটাকে না কপি করব বন্ধুরা, এই চেপে ধরে কপি করে দিলাম। এটা বসিয়ে দেবো ডেসক্রিপশানে, এই দেখো অ্যাড ডেসক্রিপশান, ওখানে দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এবার এখান থেকে ব্যাক করে যাব, নিচে দিকে আছে আমার শিডিউল, দেখো শিডিউল ফর লেটার আছে, এই দেখো এখানটা অফ আছে, এই যে শিডিউল ফর লেটার, এইটা আমি এই অপশানটা অন করব। ওইটা ওই দেখো ওই ঘরটা ক্লিক করলে আলো জ্বলে উঠবে। এবার আমাকে ডেট আর টাইম ফিক্স করতে হবে। আমি হচ্ছে 25 তারিখ লাইভ করব, তো 25 তারিখ ঠিক দিলাম। এরপরে আমি করি বিকেল 4:30 থেকে লাইভ, তো আমি এখানে 4:30 সেট করব, 4:30 PM হবে, ওপরে PM করে দেবো। বাস এটা হয়ে গেল। এরপরে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এনেবল মনিটাইজেশন অন করে দেবে,
ওপরেরটা করতেও পারো, না করলেও কোনো ব্যাপার না। তো এই করে দিলাম। এবার নেক্সট টিপে দেবো, এখানে আর কিছু করার নেই আমার। আর ভিজিবিলিটি দেখো ওখানে পাবলিক করাই আছে, লাইভটা করার সাথে সাথে আমার লাইভ পাবলিক হয়ে যায়। আর এখানে নো ইটস নট মেড ফর কিডস, সেইটা করে দিলাম। এখানে দেখো দুটো অপশান চলে এসছে, ডান আর একটা হচ্ছে গো লাইভ। তো আমি ডানটা টিপবো, যেহেতু এখন আমি লাইভ করব না, তো সেই কারণে ডান টিপলাম। গো লাইভ টিপলে কিন্তু লাইভটা চালু হয়ে যাবে। আর লাইভটা এইখানে সেট করা থাকলো। এরপরে যখন আমি চালু করব, ওই দেখো উপরে বক্সে লাল 1 বলে চলে এসছে, ওইখানে সেভ আছে, বুঝেছো বন্ধুরা। এরপরে যখন আমি লাইভটা করব তখন আবার প্লাস আইকনে এসে ওই 1টা টিপে দিলেই হয়ে যাবে লাইভটা, তখন গো লাইভ চালিয়ে দেবে। এবার চলো ক্রোমে যাই, ক্রোমটা খুললাম। ক্রোম থেকেই হচ্ছে মেন সেটিং। তো আমার চ্যানেলটা খুলে নেবো ক্রোমে গিয়ে। চ্যানেলটা খুলে এখানে আছে দেখো কাস্টমাইজ চ্যানেল, তো সেটা ক্লিক করব। যেভাবে আমরা অটো অ্যাড সেট করি ঠিক সেইভাবেই একই প্রসেস। ক্রোমে গিয়ে ইউটিউব খুলবো, তারপর নিজের চ্যানেল খুলবো। এখানে আছে খুবই ছোট ছোট তো কন্টেন্ট, ওই যে যেখানটা দাগ দিলাম দেখো বন্ধুরা, ওই দুটো ইয়ের পরেই আছে কন্টেন্ট, সেই কন্টেন্টটা ক্লিক করব। কন্টেন্টটা ক্লিক করার পর দেখো আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সব ভিডিও, শর্ট ভিডিও, লাইভ এগুলো আছে। তো ওপরে এই দেখো লাইভ লেখা আছে, ওইটাতে আমি ক্লিক করব। তাহলে আমি যে লাইভটা শিডিউল করে রেখেছি সেইটা এখানে আমার চলে আসবে। এই দেখো চলে এসছে যেটা আমার শিডিউল করা, ওই যে চলে এসো বন্ধুরা গল্প করি। তো এইটাই আমি ক্লিক করব দুবার, একবার এই ঘরটাতে টিক দিলাম আর একবার লেখাটায় ক্লিক করলেই কিন্তু আমার এই লাইভটা খুলে গেল। এইবার দেখো এখানে আমি ওই দেখো একটা সাইডে ডানার মতো একটা চিহ্ন আছে, এই যে এই চিহ্নটাতে ক্লিক করতে হবে বন্ধুরা, ভালো করে দেখে নাও, পেন্সিল আইকনের নিচের চিহ্নটা, ঠিক আছে, মানে এডিটের নিচের চিহ্নটা, একটু বেশ ওয়াইফাইয়ের মতো না ডানার মতো চিহ্নটা আছে ওইটা। তো ওইটাতে ক্লিক করবে। দেখো এখানে ফার্স্টেই ওপরের দিকে আছে সব লাইভ চ্যাট, লাইভ ওই ট্রান্সলেশন ওইগুলো আছে, সব রাইট চিহ্ন দেওয়া আছে। তো এইখানেই ওই ট্রান্সলেটটা ক্যান্সেল করতে হবে, ওই যে লাস্টের দিক থেকে লাস্টেরটার ওপরেরটা ওই অপশানটা, এই যে এই অপশানটা, ঠিক আছে, লাস্টের ওপরেরটা, এই অপশানটা অফ করে দিলাম। এই দেখো পাশে সেভ চিহ্ন চলে এলো, ওখানে সেভ করে দেব, তাহলেই আমাদের আর কিন্তু ইংলিশ ভার্সন আসবে না। তো কি বন্ধুরা ভিডিওটা কাজের তো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে একদম ছোট্ট ভিডিও, কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা বাই।